কলকাতার দুর্গা উৎসব 2025-এর পর্ব নিয়ে চলে এলাম। একের পর এক সব দুর্গামণ্ডপ ঘুরে দেখাবো। তো প্রথমেই শুরু করে দিয়েছিলাম আমাদের বোসপুকুর থেকে শুরু করে একেবারে শেষ করেছিলাম একডালিয়া। এই যে ভিডিওগুলো একডালিয়া পর্যন্ত রয়েছে, আর তার সাথে সিংহি পার্ক রয়েছে, আর নেক্সট যে সবচেয়ে বেস্ট আমার লেগেছে সেটা হচ্ছে ত্রিধারা, সেটা নেক্সট পর্বে নিয়ে আসবো। তো বাকি ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আনন্দ করো। চলো টাটা, বাই বাই। বোসপুকুর মণ্ডপে আমরা সন্ধ্যা আরতি দেখে নিলাম, আর ঠাকুরটা সত্যিকারের পুরো মনে হচ্ছে একদম জীবন্ত দুর্গা ঠাকুর। ইন্টেরিয়ার পার্টটা খুবই দুর্দান্ত করেছে। আমরা প্রথমে শুরু করতে করতে আমরা কফি ব্রেকটা সেরে ফেললাম। বাবা, আমি, হাজব্যান্ড তিনজনের ছিল কলকাতার ঘোরার মুহূর্ত। এরপর ছোট ছোট দুর্গা মণ্ডপ আমরা ঘুরলাম, খুবই ভালো লাগবে, তোমরা উপভোগ করো। বাকি পর্ব ধীরে ধীরে বলতে থাকবো। এইখানে যে আমরা ঢুকছি এন্ট্রান্স পথে, এখানে দুর্গা ঠাকুরের দেখবে একটা বুকে আয়না লাগানো আছে। যাই হোক, এটা আমার একটা নতুনত্ব লেগেছে। দুর্গা ঠাকুরের যাকে বলা হয় মনের ভেতরে ঢুকে যাওয়া, এখানে সেই পিকচারটা যার তোলার একটা ভালো অভিজ্ঞতা হলো। যাই বলো, এই সব মজাগুলো করতে করতে আমরা খুনসুটি করতে করতে আমরা বিভিন্ন প্যান্ডেল দেখতে দেখতে এগিয়ে গেলাম। আর তাদের সত্যি কারুকার্যগুলোর তুলনা হয় না। এই যে ঠাকুরটা দেখতে পেয়েছো, ওই দেখো দূরে একটা আয়না বসানো আছে, কি অদ্ভুত না? মানুষের কনসেপ্ট আর আইডিয়া দুটো মিলে যেন একাকার। তারপর দেখি বাহ, ছোট্ট করে একটা মেলা বসেছে। এক মেলাটাও টুকুস করে ঘুরে নিলাম। এরপর উঠে পড়লাম এসি বাসে। এসি বাস করে আমরা এগিয়ে পড়লাম কি দেখার জন্য? একডালিয়া। আরে বাবা, কলকাতা রাস্তা, এত কি আর হাঁটা যায় নাকি? তো সেই উপেক্ষা না করে আমরা বাসে উঠে আরেকটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে এবার নেমে পড়বো আমাদের একডালিয়া দেখার জন্য। তারপর একডালা নামার আগে দেখি কত সুন্দর ছোট্ট ছোট্ট প্যান্ডেলগুলো, এত সুন্দর কারুকার্য যে প্রত্যেকটাকে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। এদিকে জামাই আর আমার বাবা মশাই দুজনে হেঁটে আসছেন। তো চলো দেখো এবার ঠাকুর। এই যে সেই প্যান্ডেলটা কি দারুণ বলো! এটাও একটা ছোট্ট একটা দুর্গা উৎসবের মধ্যে কিছু কিছু প্যান্ডেল, কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে তাদের বাঁশ দিয়ে এই কারুকার্যটা। বাহ, খুবই চমৎকার। এই যে ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখাবো, সত্যি বলছি খুবই ভালো লাগে। ঠাকুরটাকে এই ঠাকুর দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম একডালিয়া। ওহো, কি দারুণ না! লাইটিংগুলো দেখছি আর চোখ মন ভরে দেখছি। সেই বড় ঝাড়বাতি, সেই পুরো কারুকার্য, আর শিল্পীদের কারুকার্য, আর ঠাকুরটা অসাধারণ লেগেছে। লাইটিংগুলো জাস্ট তোমরা দেখো আর ভাবো যে কি অপূর্ব, তাই না? এই হচ্ছে সেই নাম করার মধ্যে প্রথম প্যান্ডেলটা পেলাম একডালিয়া।
তো খুবই ভালো লাগলো। আর তার ভেতরের কারুকার্য, ঠাকুর, ঝাড়বাতি সবটা দেখালাম। এবার চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো তার অ্যাকচুয়াল কি অপূর্ব কারিগরদের হাতে গড়া এত সুন্দর দুর্গোৎসবের প্যান্ডেলটা। মানুষ এত কেন ভিড় করে সেটা নিজের চোখে না দেখলে তোমরা হয়তো উপভোগ করতে পারবে না। তো যারা কলকাতার ঠাকুর দেখতে পাচ্ছ না তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি ক্যামেরা বন্দি করে সবটুকু তোমাদেরকে চোখে দেখালাম এবং দেখালাম। আর এটা আমার স্পেশালি শ্বশুরবাড়ির দিদি ভাই, জামাইবাবু, ভাগনা ভাগ্নি খুবই আমাদেরকে মিস করেছে পুজোতে পাইনি বলে। তো তাদের জন্য ভিডিওটা স্পেশালি আরও ভালো করে বানানো। তো এই হচ্ছে প্যান্ডেলটা, এত সুন্দর হয় তাই না বলো? তোমরাও দেখো। আর এই যে বিশাল ভিড়, তার মাঝে আবার ঠেলাঠেলিও আছে। আর প্যান্ডেলে 1 মিনিট তো থাকতে দেবে না। হুইসেল, বাঁশি আর মানুষের ভিড় ঠেলাঠেলিতে ক্যামেরা বন্দি করা দেয়। তো সেই বিশেষ করে উপেক্ষা না করে তার ফাঁকে তো আমি ছবি তুলেই ছাড়লাম। তো এই একে একে দেখতে দেখতে ছোট্ট ছোট্ট মণ্ডপগুলো আমরা ঘুরে ফেলি টুকুস করে। তো এরপর চলে যাব সিংহি পার্ক। তো সিংহি পার্কের কিছু পুজো পর্ব দেখে তোমাদের বাকিটাও দেখাবো। তোমরা উপভোগ করো, এনজয় করো। Baby, don't be sorry.